Bangladeshni Raida Sayati Happainai illegal migrant te Rohingya Rokno Romna Bagai Montri Bokrok Narendra Modi Thani Okok Shawirani Bagai Hastefa Indrashina Reddy Naluna Memorandum Yafri Lekha Tipra Motha Bodolni Khorogni Montri Onimes Debor Mate Proti Montri Bishukitu Deborma Khoboi Tipra Motha Bodolni Joto MLA MDC Rock Tini Juntalni Chiburi Shalmari Charshalo Shanja Jorawa Khorok Chiba Tipra Motha Bodolni Adong Rock Hastefa Indrashina Reddy Nalubai Malayi Memorandum Yafari Laikha Koktumatumani Buskango Faye Montri Onimes Deborma Shaikh Naraka 1949 Bishiwa Bangladeshni Kabangma Borok Rock Hasteo Habai Tongui Tongfainani Nangkha Fainani Nangkha Abuni Yagulo 1971 Pakistan te Bangladesh ni Bishingo Choba Kotorbo Nanglaikha Ajarawa 6,09,000 refugee rokno Tongthai Rinani Nangkha Te Borokno Hasteo Tongrina Bagai Goshiwi Ma Nahar Laikha Indra Te Sheikh Mujibur ni Bishingo Agreement Nglai Mungno Kitingui 71 ni cut off ni Ulo Fainai rokno Romna Bagai Khorang Tishamung Cengkha Raida Sayati Happainai illegal migrant rokno identification khlai rutugui pushback khainani bagai central ni faishikti kaisa notification shaklai jakha te 71 ni cut off ni ulo fainai rokno romna bagai MTF fiogoi relaikha fatar hasteo Raida Sayati Happainai illegal migrant te Rohingya rokno kifli rohna bagai Kerakhe yapri romjaka fiaba hasteo kerak yapri romjakliya haini bagai Montri Bokrok Narendra Modi ni thani kerak yapri romna bagai koina bagai te central hapangni special task force rohna bagai memorandum yafari laika hani shaka Montri Onimes Deborma আজকে মাননীয় গভর্নর মহোদয়ের কাছে আমরা ত্রিপুরা মন্ত্রী এমএলএ ইএমস এবং এমডিসিরা আমরা সবাই আসলাম 15 জনের প্রতিনিধি উনি আমাদের অনুমতি দিয়েছেন মূল বক্তব্য হলো ভারত সরকারের যে নির্দেশ যে ইলিগ্যাল মাইগ্রেন্টসদের আইডেন্টিফিকেশন করে পুশব্যাক করা মায়ানমার পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা আসছে ইলিগ্যালি তাদেরকে ধরে আমাদের দেশ থেকে বাংলাদেশ বা তাদের দেশে ডিপোর্ট করে তো এই বিষয়ে ত্রিপুরা মথা মনে করে যে আমরা সবাই জানি যে ত্রিপুরায় মার্জারের পর 1949 থেকেই কিন্তু অনেক আমাদের ভাই বোনেরা তারা বাংলাদেশ থেকে আসতে হয়েছে এবং একটা যুদ্ধও হয়েছে পাকিস্তানের সাথে 1971-এ যখন বাংলাদেশ গঠনের জন্য যুদ্ধ হয় সেই কালে সরকারি তথ্য অনুযায়ী আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমরা যারা আপনারা সবাই যারা ত্রিপুরার আমরা স্বীকার করে নিয়েছি যে 6,09,000 রিফিউজি যারা বাংলাদেশের বা সেই কালের পূর্ব পাকিস্তানের লোক ছিলেন তারা এখান থেকে আর যাবেন না এখানেই থাকবে তো আমরা আদি ত্রিপুরার লোক টিপরা বা বাঙালি মণিপুরি যাই আমরা আছি প্লাস 6,09,000 আমরা হলাম ভারতবর্ষের ত্রিপুরার অ্যাকচুয়াল নাগরিক তো এদের বাইরে যারা আসবে ইন্দিরা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয় যে 71-এর সেই ডেটটার পর একটা কাট অফ ডেট ছিল 24 তারিখ মার্চ হবে সেই ডেটের পরে যারা আসবে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হোক এবং যেই তারা আসবে এখানে এদেরকে ধরার জন্য ত্রিপুরা পুলিশের হোম ডিপার্টমেন্টে একটা উইং আছে MTF মোবাইল টাস্ক ফোর্স এসপি রয়েছেন ডিএসপি রয়েছেন এবং অনেক পুলিশ কর্মীরা এটার জন্য আলাদা বাজেট থাকে তো এই যে ভারত সরকারের নির্দেশের পর গুজরাট বা মেঘালয় আসাম ইত্যাদি রাজ্যে যেভাবে রোহিঙ্গা বা মুসলিম যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়েছে তাদের কিন্তু আইডেন্টিফাই করে বিমান পথে এনে আগরতলা এয়ারপোর্ট থেকে দড়ি দিয়ে বেঁধে পিটতে তাদের আখাউড়া গেট দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে তো আমরা এজ এ পার্টি মনে করি যে এখানে যে ধরনের স্টেপ হওয়া উচিত সেই স্টেপটা হচ্ছে না তো সেই কারণে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে
সমস্ত MLA, MDCs, EM এবং আমরা 2 জন মন্ত্রী আমরা নিজেরা স্বাক্ষর করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানালাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানেই এখানে একটা স্পেশাল টাস্ক ফোর্স পাঠানো হোক এবং ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য যারা সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিজ আছে, আসাম রাইফেলস, CRPF ত্রিপুরাতে অলরেডি আছে, এদের সমন্বয়ে যেন এই রোহিঙ্গা বা বাংলাদেশিরা যারা দৈনন্দিন এখানে প্রবেশ করছে এবং ডেমোগ্রাফিটাকে শেষ করার যা চেষ্টা করছে তাদের ধরার জন্য আমরা আবেদন করছি। এইটাই আজকে